শুনছিস? আরে এই শুনছিস? শোন, আরে ও পাহাড়ের অত খাদে যাস না। আরে এই শুনছিস? আরে খাদের কিনারে গেলে গিরে যাবে। এই শোন, আমাকে দেখতে পাচ্ছিস না? এই দেখ না, আরে মেঘের আড়ালে আমি আছি, আমাকে দেখ। এই দেখ, আমি হাত নাড়াচ্ছি। दीदी, तब तो हमें दिखाई देता। दीदी, क्या मीठा लफ्ज। दीदी, এই তুই বাঙ্গাল থেকে এসেছিস না? বাঙালির লোক কত মিঠা মিঠা বাত করে। ওই বাঙালির লোকরা এত আসে না এখানে, এত সুন্দর জায়গা, এত মিঠা বাত করে, আমার সাথে কত গল্প করে। ওদের গানা শিখলাম, ওদের কবিতা শিখলাম, ওদের ছড়া শিখলাম। শিখতে শিখতে না বাঙালকে আমি নস নস চিনে গেছি। अरे তোর পাশে উত্তর মরদ বটে? হ্যাঁ, তোর মরদ একদম কথা কইছে না কেন? হ্যাঁ, আমাকে পছন্দ হচ্ছে না। আরে বাঙালি লোকের পছন্দ এখন আমি সব জেনে গেছি। কি করে পছন্দ হবে? আমি তো এখন কবাব মে হাড্ডি বনে গেলাম। এই তোরা এখানে মধুচন্দ্রের জন্য এসেছিস না? মধুচন্দ্র दलित किंतु ऊंचा सिर, दलित किंतु ऊंचा सिर, दलित किंतु ऊंचा सिर। আচ্ছা, দলিত কখনো উঁচা সির হতে পারে? হ্যাঁ, দলিত কি তো পায়ে এরকম করে দাবিয়ে রাখা হয়? তাহলে দলিত কি করে উঁচা সির হবে? हाँ, এই তোদের বাঙালিতে একটু कहावत আছে, सोने का पत्थर का कोटोरी, सोनार पाथर बाटी। हाँ, दलित ऊंचा सिर। তোমাকে वो टंगा वाला जो বলেছে না, সে মর্দের কথা বলেছে। এই গহলোরে, हाँ, एक गहलोरेर एक असली मर्देर कोथा बोले। ए बैठ जा ना, बैठ जा। ए मर्द, तू भी बैठ जा, आराम से बैठ, कहानी सुनाए। हाँ, एक तो कहानी हमें भी बैठी। हाँ, एक मर्देर कहानी, एक जरू और गुलाम का किस्सा। नहीं, किस्सा नहीं, सच्ची कहानी, एक बड़े करक सच। एक जरू और एक गुलाम, एक असली मर्द। ये जो इखाने जिखाने आछिस ना,
এই জায়গাটার নাম হচ্ছে গহলোর। হ্যাঁ, আর ও যে ও বড় পাহাড়টা দেখছিস, ওই হ্যাঁ ও হ্যাঁ রাজগীর পর্বত। তোরা যাকে শৈলেশ শ্রেণী বলিস, আমরা বলি জঙ্গল, পাহাড়ি জঙ্গল। এই পাহাড়টা আগে এরকম ছিল না, पहले এরকম এরকম बीच से कटा हुआ नहीं था, नहीं था এরকম बीच से कटा हुआ। एक आदमी, एक असली मर्द, एक असली मर्द सिर्फ एक हाथ में छेनी और दूसरा हाथ में हथौड़ी लेके ठुक 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 करते करते ये रास्ता बनाए दिलो। एक अकेला आदमी ये रास्ता बनाए दिलो। हाँ? एक अकेला आदमी কখনো সম্ভব হয়? হ্যাঁ, এক अकेला আদমির পক্ষে কি এটা কখনো সম্ভব? সারা পৃথিবীতে কখনো হয়েছে एक अकेला आदमी सिर्फ एक तो छेनी और एक तो हथौड़ी लेके ठुक 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 करते करते रास्ता बनाए दिलो? আরে বাঙালি বহু সাহায্য করেছিল, মদত করার জন্য অনেক মানুষ এসেছিল, অনেক মানুষ এসেছিল মদত করার জন্য। কিন্তু সবাই যখন পাথর খুঁজছে, আওয়াজ হলো, উনি চলে এলো ফরেস্ট ডিপার্টমেন্টের চিফ, এসে বলো, क्या हो रहा है? तू लोग बाहर खोजिस, पत्थर खोजिस, हाँ? तू लोग क्या है? तू पत्थर माफिया है? दशरथ बोलो, नहीं बाबू, नहीं नहीं नहीं, हम लोग पत्थर खोजी, কিন্তু এখানে রাস্তা বানানোর জন্য, রাস্তা বানাবো আসান হয়ে যাবে, ওখানে এখানে হাসপাতাল নেই, স্কুল নেই, কিছু নেই, তাই আমি রাস্তা বানাচ্ছি। বাবু আমাদের ছোড়ে দেয়, লেকে যা, इन लोगों को लेके जा। नहीं बाबू, ওদের কোনো কসুর নেই, ওদের কোনো কসুর নেই। এই থানেদার বাবু, থানেদার বাবু, ছোড়ে দাও, আমাদের ছোড়ে দাও, এই লোকের কোনো কোনো কসুর নেই, ছোড়ে দাও। দশরথ পায় পড়ল, যত থানেদার, যত মানুষ সবার পায় পড়ছে ছেড়ে দিতে, ও খালি বলছে, থানেদার বাবু, এই আমার একার লড়াই, আমি পাহাড় কাটবো, আমার একার লড়াই, ওদের ছোড়ে দাও। বাঙালি বহু, তোরা যেমন এসেছিস না, তেমনি অনেক পত্রকাররাও আসতো এখানে। তো পত্রকাররা ওই দশরথের কাছ থেকে কত গল্প শুনলো, কেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত। তো ওরা জুলুস নিকালে এই থানার সামনে बैठे গেল, বললো দশরথ মাঝি আর ওর সব সাথীকে ছোড়ে দিতে হবে, নেই তো আমরা পত্রকাররা লিখে দিব। পত্রকারদের অনেক পাবার, কারণ পত্রকাররা যা লিখে সেগুলো সাধারণ মানুষ বিশ্বাস করে। তো থানেদার ভাবলো, জাগে জাগে একটা মানুষ বলছে পাথর খুদে রাস্তা বানাবে, এই কিছুতেই হতে পারে না, ছোড়ে দিল, ছোড়ে দিল।
The mountain man, पहाड़ मानव, the mountain man. ও দশরথ মাঝি ঠিক করলো अकेला अकेला काम করবে, কারোর মদদ নেবে না। আচ্ছা ওই ফরেস্ট ডিপার্টমেন্টের লোকগুলো কেন মদদ দিল না? হ্যাঁ, কেন দিল না মদদ? যদি যদি একটু বেশি বলে দিত, একটু মদদ দিত, লোকজন দিত, তাহলে তো হতো না। দশরথ মাঝি समझे দিল সবাইকে একটা ইনসানের পাওয়ার না থাকলেও, পয়সা না থাকলেও ওই অত বড় পাহাড়কে চ্যালেঞ্জ জানানো যায়, চ্যালেঞ্জ। और पत्थर खोदते खोदते एक तो रास्ता बना लो। 1 साल, 2 साल, 3 साल, 5 साल, 10 साल, 15 साल, 20 साल, 22 साल गुजर गया और दशरथ माझी पत्थर खोदते 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 एक रास्ता बना ही दिया। बस कितना लंबाई जानते हो? हाँ, लंबाई में 120 मीटर, चौड़ाई में 9.5 मीटर और गहराई में 7.5 मीटर। एक अकेला दशरथ, हाँ, एक अकेला दशरथ सिर्फ अपना प्यार के दशरथ के ना सुबह पहले बोलतो पागल, বলতো ওটা পাগল। না না, ওই কিছু তোই হতে পারে না, হতে পারে না। আর রাস্তাটা বনে কত আসান হয়ে গেল। হ্যাঁ বল, কত সুবিধা হয়ে গেল। ওইখানে হাসপাতাল হলো, এই গালোর ওদিকে আছে আত্রি, ওদিকে আছে আরেকটা জায়গা ওয়াজিরগঞ্জ। হ্যাঁ, আর এখানে গালোর, বনে গেল হাসপাতাল, বনে গেল স্কুল, বনে গেল পুলিশ থানা চৌকি, বনে গেল হাট বাজার সব। কাউকে আর অত দূরে যেতে হলো না, কারণ 55 किलोमीटर रास्ता एक अकेला दशरथ 15 किलोमीटर बना दिया। एक अकेला पहाड़ मानव, बस। अच्छा एक बात बता, ও ফরেস্ট ডিপার্টমেন্টের লোকগুলো কেন করতে দিল না? হ্যাঁ, হারামি ছিল, নমক হারাম ছিল। হ্যাঁ, এই তোদের বাঙালিতে ছোড়া আছে না? হ্যাঁ, ছোড়া আছে, ইকড়ি মিকড়ি চাম চিকড়ি। হ্যাঁ, ইকড়ি মিকড়ি চাম চিকড়ি। অনেক বাচ্চা লোক আসে এখানে, ও সব গান গায়, इकड़ी मिकड़ी चाम चिकड़ी। याद है ना? सब बंगाली याद আছে। इकड़ी मिकड़ी चाम चिकड़ी, चामेर काटा मजुमदार, ढेलो दामोदरेর হাড়ি কুড়ি, দুয়ারে বসে চাল কুটি, চাল বসতে হলো বেলা, ভাত কবি দোয়ায়ে বেল, ভাত বললো মাছি, কুদাল দিয়ে চাছি, কুদাল হলো ভোতা, খ্যাক শিয়ালের মাথা।
ইতিহাস বলি। বাঙালিরা ইতিহাস ভুলে গেছে, কারণ বাঙালিদের মধ্যে বিদ্রোহের গানের মধ্যে ওরা ছেলে ভুলানো ছোড়া বলে এইসব বিদ্রোহের গান। জানিস, ওই মুঘল সাম্রাজ্য যখন বিস্তার হয়েছিল, হ্যাঁ, জাহাঙ্গীর তার সেনাপতি মান সিংহকে পাঠালো 12 ভূঁইয়ার রাজা প্রতাপাদিত্যকে পরাজিত করতে। তা প্রতাপাদিত্যকে পরাজিত কি করে করবে? বাঙালিদের দুর্গ বহুত শক্ত দুর্গ, সেখানে নিমক হারামি না করলে কেউ ঘুষতে পারে না। তো কেমন করে ঘুষলো জানিস? 3টে মজুমদার ছিল, ভবানন্দ মজুমদার, লক্ষ্মীকান্ত মজুমদার আর জয়ানন্দ মজুমদার। তো এর মধ্যে ওই জলঙ্গি নদীটা যখন পার হচ্ছিল, মান সিং আর তার সেনারা বাস অনেক ঝড় উঠলো। হ্যাঁ, তুমি যে বললে দামোদর নদী ধেয়ে এসেছিল, তখন কি হলো জানিস? তখন কি হতো, যে কোনো নদী যখন ফেটে ফুলে উঠতো তাকে বলা হতো দামোদর। দামোদর, কারণ দামোদর তখন অনেক ভাবতো। তাই জলঙ্গি নদী দিয়ে যখন আসছিল, তখন জলঙ্গি নদী খুব ঝড়ের কবলে পড়লো। यार মধ্যে ভবানন্দ মজুমদার ও কি করলো, উহাদেরকে রেস্কিউ করলো, উহাদেরকে নিয়ে এলো নিজের বাড়িতে। কিরম হারামি রে, কিরম নামক হারাম! পাকশালার লোককে বললো উহাদের জন্য রান্না করো, ওরা খাবে। তখন পাকশালার লোকেরা বললো, শত্রুকে, দুশ্মনকে, যারা আমাদের দেশটাকে নিতে এসেছে তাদের জন্য আমরা খাবার বানাবো কেন? খাস শিয়ালের মাথা। হ্যাঁ, পাকশালের লোকেরা বললো খাস শিয়ালের মাথা। কিন্তু যা হওয়ার তা তো হবেই। প্রতাপাদিত্য হেরে গেল, মুঘল সাম্রাজ্যের বিস্তার হলো। এই বাংলায় ছেলে ভুলানো গান হয়ে গেল। ইকড়ি মিকড়ি চমচকড়ি জামে কাটা মজুমদার, নির্লজ্জ বিহায়া মজুমদাররা, তারা আমাদের দেশটাকে দিয়ে দিল। দশরথের কোথায় আসি, তোকে অনেক ইতিহাস শুনিয়ে দিলাম। বলবি নিজে যখন বাচ্চা হবে, এই তো মধুচন্দ্রে এসেছিস, বাচ্চাও হয়ে যাবে। বলবি আমাদের বাঙালি সংস্কৃতির যে গানাগুলো আছে, ওগুলো জড়টা কোথায়, শিকড়টা কোথায়, সব জানা যাবে। তো ফরেস্ট ডিপার্টমেন্টের লোকগুলো না ওই মজুমদারদের মতো হারামি ছিল। ওরা কিছুতেই দশরথকে মদদ দিল না, কিছুতেই করলো না। ওরা জানে এটার জন্য ওদের ভালো হবে, আচ্ছাই হবে। আচ্ছা কেন করলো না বলতো, কেন? আচ্ছা একটা ইনসান যখন আরেকটা ইনসানের ভালাই চায় না, তখন সেই ইনসানটা কি আর ইনসান থাকে? সেই ইনসানটা তো শত্রু হয়ে যায়, দুশ্মন হয়ে যায়। কেন করে? ভালো লাগে না। আমি এখানে থেকে থেকে তোমাদের বাঙালি, তোমাদের বিহারি, রাজস্থানী, গুজরাটি সকলের সাথে গল্প করে করে ওদের অনেক কথা জানতে পারি। দশরথ মাঝি যখন এটা করলো না, তখন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ওকে অনেক প্রশংসা করলো, ওকে অনেক সম্বর্ধনা দিল।
আর ওই 2016 में ওই भारतीय डाक विभाग ওই दशरथের फोटो छाप के एक स्टाम्प भी निकाला। हाँ, কিন্তু ওই মুখ্যমন্ত্রী ওকে वो চেয়ারটা ছেড়ে দিয়ে বললো, अरे दशरथ जी, आप तो बाहर मानव हो, आप इधर बैठो। নিজে চেয়ারটা ছেড়ে দিয়ে ওকে বুঝতে বললো। নীতিশ কুমার জি কে ও বললো, বাবু আপনি আমার জন্য একটু পাক্কা ঘর বানাই দিবেন, বাস আমি আর কিছু চাই না, একটা পাক্কা ঘর তো বানিয়ে দেবেন, আমার ছেলেপুলের জন্য থাকবে। আরে ইন্দিরা গান্ধী আবাস যোজনা থেকে তোকে পাকা ঘর বানাই দিব, আপনাকে অনেক ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেবো, আপনার আর কোনো চিন্তা নাই, আপনাকে দেবো। এই বাঙালি বহু, এই দেখ ওই যে টিলার মধ্যে, ওই 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 যে টিলা দেখছিস? হ্যাঁ দিদি, हाँ? দেখতে পাচ্ছি। हाँ, एक बुरा आदमी बैठे हैं। হ্যাঁ, देख देख হ্যাঁ গো। देखते भेजिस ना, হ্যাঁ দিদি দেখেছি। ওর নাম ভাগীরথ। ভাগীরথ দশরথের বেটা। ও টাংটা কাজ করে না, ও রোড অ্যাক্সিডেন্টে ট্রাক্টর খারাপ হয়ে গেছে। और ওর যে बीवीটা ছিল, हाँ 2014 में मर गई बिना इलाज। पैसा কোথায়? ভগীরথের তো পয়সা ছিল না बीवी के इलाज করানোর। ও সব মুখ্যমন্ত্রী বলেছিল তোকে এটা দিব সেটা দিব, कोई কথা রাখে না। দিদি, দশরথকে নিয়ে যে সিনেমা হচ্ছে। সিনেমা হলো, হ্যাঁ একটু চিত্রকার কেতন মেহতা, ওই ও এলো, সব দশরথ মাঝি সব পরিবারের সাথে অনেক রিসার্চ করলো, খচাখচ ক্যামেরা হলো, যেরকম মুখ্যমন্ত্রীর সামনে খচাখচ। ও সব যখন এইসব ওয়াদাগুলো করছিল, আমরা ওই ক্যামেরাকে না বড় ভয় পাই। ক্যামেরা মানে ধোকা, ক্যামেরা মানে বঞ্চনা, ক্যামেরা মানে সচ্চি নেই যা তাই ক্যামেরা দেখায়। ও কথাগুলো যে নিচে আসে, ও কথাগুলো সব মিথ্যে কথা। হ্যাঁ, সিনেমাটা হলো, ও সিনেমাটার মধ্যে অনেক কিছু হলো, সব এসেছিল, কি নাম, আরে মাউন্টেন মানের হিরো ছিল, নওয়াজ ছিল, রাধিকা আপ্ট এরা সব ছিল। আচ্ছা একটা কথা বলতো, যারা এইসব নিয়ে সিনেমা করে, সচি মানবের যখন জীবন নিয়ে সিনেমা করে, তখন ওরা তো পয়সা পেয়ে যায়। হ্যাঁ, ওরা পয়সা পেয়ে যায়, তো ওদের তো একটা পরোয়া করা উচিত যে যাদের নিয়ে সিনেমাটা করলাম তারা পয়সা পেল, তো হ্যাঁ ওরা পয়সা পেল, তো ওরা ঘর পেল। তো তুই ওই ভগীরথকে জিজ্ঞেস কর, ও ভগীরথ গিয়ে বলেছিল জিতেন মাঝিকে, বাবু আমাদের একটা পাকা ঘর বানিয়ে দিন। আমার বাবা রাস্তা বানালো, 55 কিলোমিটার রাস্তা 15 কিলোমিটার হয়ে গেল, আমাদের একটা ঘর বানায় দিন। তা জিতেন মাঝি বলো, তাকে হয় নাকি
তোদের এই গহলোরে কত কি হলো, হাসপাতাল হলো, গেস্ট হাউস হলো, কত কি হলো, কত মানুষ দেশ দেশান্তর থেকে মানুষ আসে তোমাদের দেখতে। তোরা পাকা ঘুরে কি করে থাকবি? গিল্লি মাটি আর কিচড় দিয়ে তৈরি ওই কাঁচা ঘরে থাকবি, লোক দেখবে এ যেন মিউজিয়াম। लोग ऐसे दशरथ माझीर परिवार के देखे ये जन म्यूजियम तारा देखबे। ও কেতন মেহতা বলেছিল জানিস, হ্যাঁ কেতন মেহতা বলেছিল আমাদের ব্যবসা করে যে 2% পাবো আমরা ওই ব্যবসার 2%টা তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, করোড় ব্যবসা হলো, করোড় করোড় পয়সা হলো। কেতন মেহতা ও নওয়াজ ও রাঠিকা অনেক অনেক ব্যবসা করলো। 2% প্লাস্টিকে থাকে। ভগীরথের 3 ছেলে মেয়ে ওরা মজদুরি করে, ইট ভাটায় মজদুরি করে খেতে পায় না। যার বাবা 55 কিলোমিটার রাস্তা 15 কিলোমিটার করে দিল, গহলোরকে স্বর্গ বানিয়ে দিল। যেটা পাহাড়ি জায়গা ছিল স্বর্গ হয়ে গেল। কিছু হয় না, কিছু হয় না রে। গরিবকে কেউ দেখে না, গরিবের জন্য কেউ ভাবে না। আর একটু নায়ক, ও খুব মিঠা দেখতে, খুব মিঠা দেখতে, কি যেন নাম। আরে আরে অনেক অনেক সিনেমার গান হয়। আরে কি গান, আহা ওই ভগীরথের ছেলে বলে পারফেক্ট ম্যান, পারফেক্ট ম্যান। আমি বলি আরে পারফেক্ট মানে কি? বলি পারফেক্ট মানে ঠিকঠাক ঠিকঠাক ঠিকঠাক। ও গানাটা याद এলো। ओए क्या बोलता तू, ओए क्या बोलता तू, सुन सुना आती है खंडाला, सुन দিদি আমির খান। आमिर खान। हाँ आमिर खान ওর একটা টেলিভিশনে কি একটা প্রোগ্রাম হতো, কি যেন সচ্চি 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 সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে। যা নাকি সচ্চি তারই নাকি জয় হয়। हाँ ও भी ऐसे खच 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 ক্যামেরা নিয়ে ওই দশরথ মাঝির পরিবারের সাথে কোথাও কোথাও রিসার্চ হচ্ছে। যেমন কেতন মেহতা রিসার্চ করেছিল ওকে নিয়ে, বড় বড় সব এই বড় বড় স্ক্রিপ্ট তৈয়ার হলো। 2% মিটের নিচে ঢুকে গেল। তেমনি আমির খানও বলেছিল এই এপিসোডটা হয়ে গেলে তোমাদের পয়সা দেবো, একদম অনেক পয়সা দেব। ওটাও রিলিজ করে গেল। ভাগীরথে कोई पैसा दिल नहीं, नेता से अभिनेता तक सब लोग ऐसे ওই দশরথ মাঝির মতো কথা শুনে খচাখচ 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 ক্যামেরায় ছবি ওঠে। দশরথের বিবির কথা জানতে চাস? হ্যাঁ দিদি। हाँ दशरथेर बीवी फागुनिया। दशरथ ना
গরিব মুসাহার জাতের লোক। তা গরিব মুসাহার জাতের লোকেরা তখন কেউ কোনো কাম দিত না। ও দশরথ যখন বাচ্চা ছিল তখন দেখতো ওর বাবাটা কত কাম করছে, কিন্তু বাড়িতে আসতো ভুকা পেট, ওরা খেতে পেত না। ওই যা পেত ও পিঁপড়ের ডিম, ও শুকা পাতা যা আসতো তাই খেত, তাই খেত, পানি খেত, নদীর পানি খেত। তো দশরথ মাঝি না একটু बच्ची लड़की যার নাম ফাগুনিয়া, ওর সাথে ওর অনেক প্যার ছিল, কিন্তু ওকে ছেড়ে চলে যেতে হলো কারণ ভুকা পেট আর সহ্য হচ্ছিল না। চলে গেল ধানবাদ, পাথর খাদানে কাজ করতে করতে। এই তোরা জানিস পাথর খাদানে যারা কাজ করে তাদের ক্যান্সার হয়, টুবারকুলোসিস হয়। ওই যে পাথরগুলো যে কাটে কাটে কাটে, ওখান থেকে যে ধুল ওঠে, সেই ধুলগুলো ফেফড়ের মধ্যে জমা হয়। ফেফড়ের মধ্যে জমা হয়, গোল ব্লাডার মে জমা হয়। আমাদের দশরথ মাঝিরও গোল ব্লাডারে জমা হয়েছিল। হ্যাঁ, পাথরের ধুল। এই সারা বাংলায় যারা পাথর খাদানে কাম করেন তাদের সুবার হয়ে কখনো ফেফড়েতে, কখনো গোল ব্লাডারে, কখনো সারা জিসমে, কিন্তু কারোর কোনো পরোয়া নেই। ভূত আসে ভূত যায়, ভূত আসে ভূত যায়, দিওয়ারে দিওয়ারে কত স্বপ্নের কথা লেখা থাকে। কিন্তু ওই যে দেখ, ওকে জিজ্ঞেস কর না, ভগীরথকে জিজ্ঞেস কর, ভগীরথকে জিজ্ঞেস কর না। ওর যে ভাঙা দিওয়ারটা আছে না, ওখানে অনেক স্বপ্নের কথা লেখা আছে। ভগীরথ এখানার স্বপ্ন দেখতে ভুলে গেছে, ও আর দেখে না। ও আর লড়কারা সব মজদুরির কাম করে ছোটা ছোটা পয়সা লায়, তাই দিয়ে খাওয়া হয়। ও তো যা বলছিল। তো ধানবাদে দশরথ মাঝি কাম করছিল। দশরথ তো ও যখন এলো না, তখন ওর মা তো মরে গেল। মায়ের मृत्यु संवाद পেয়েই তো এসেছিল, আর बाप भी अकेला हो गया। तो बाप একটু काम किया। हाँ, बाप तो फागुनिया साथे दशरथेर शादी करा दिया। अरे 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 अरे, কি তোরা সিনেমায় রোমান্স দেখিস? হ্যাঁ, কত প্যার, কত প্যার। তখন ওই দশরথের পিতাজি ওকে একটা কাম দিয়েছিল খেতিতে। তো ওই ফাগুনিয়া সারা দিন কাম কাজ করতো, सुबह सुबह উঠতো, सबके খাইয়ে দাইয়ে শ্বশুর জিকে খাইয়ে ও নিয়ে আসতো দশরথের জন্য খানা। দশরথ বলতো, এই আমরা এক সাথ খানা খাবো, दोपहरे রাতে, এই তো দো বেলা খানা আমাদের। তোমার সাথে ছাড়া আমি খানা খেতে পারবো না। हाँ, एक साथ। तो सब काम काज मिटा के और खाना নিয়ে আসতো, আর টিলার উপর উঠে ডাকতো, दशरथ कहाँ हो? अरे आओ, खाना खेते হবে না, आओ आओ आओ। তো দশরথ আসতো, এসে ওর সাথে অনেক অনেক बचपना করতো। ও বলতো খাও, দশরথ ছুটে ছুটে আসতো, বলতো नहीं खाना नहीं खाएगा। अरे अरे आय आय आय। তারপর দুজনে খানা লেকে এক সাথ আসতো, নাচতে নাচতে গাইতে গাইতে একে অন্যকে খাবার খাইয়ে দিত। বলতো রে पहले तू, वो बोलते नहीं, पहले तू, वो बोलते नहीं,
पहले तू कबूतर से पहले तू पहले तू पहले तू पहले तू पहले तू फागुनियार पेटे तখন और एक बच्चा एक तो लड़का हुआ था और एक बच्ची পেটের মধ্যে তো কাম কাজ মিটতে একটু একটু দেরি হয়ে যেত তো এই লোক এসে দেখছে দশরথ নেই কারণ অত দের হয়ে গেছে ক্ষেতের মালিকরা আবার বকবে তাই দশরথ চলে গেল তো ফাগুনিয়া এসছে এসে বলছে দশরথ আরে ও দশরথ এই তাং করিস না এই তো তাং করলে আমার ভালো লাগে না এই দেখ তোর জন্য খাবার তো আনলাম এই দশরথ দশরথ কোথায় গেলি রে আরে দশরথ কোথাও পেল না তখন উঁচা টিলাটার উপর উঠলো এই দশরথ दशरथ ए दशरथ अरे तंग मत कर अरे आय ना रे अरे আমার পিঠের মধ্যে আমার পেটের মধ্যে যে জানটা আছে ও তো খানা খাবে নাকি দশরথ এই দশরথ কোথায় গেছিস দশরথ কোথায় ফাগুনি শুয়ে আছে ওর কাছে গেল এই ফাগুনি ফাগুনি এই তুই জান को पकड़ के रख तू जान को पकड़ के रख हाँ हाँ हम अभी आता वो टंगा नहीं आता तू जान को पकड़ के रख যাচ্ছে এই এই কোথায় আছিস এই শুন আরে ফাগুনি কি পড়ে এই শুন কে কোথায় আছিস गाड़ी आ गई गाड़ी आ गई फागुनी फागुनी उठ फागुनी फागुनी उठ फागुनी फागुनी तू उठ कुछ नहीं होगा तू उठ आय आय फागुनी फागुनी ए भाई तू जल्दी चल फागुनी जान को पकड़ के रख हाँ तो अंदर ही जाए तो जान अच्छे उसको बचा के रख जान को पकड़ के रख फागुनी पूरा रास्ता শুধু দশরথকে দেখতে রয়ে গেল শুধু সারাটা রাস্তা দেখতে রয়ে গেল দেখতে দেখতে 55 কিলোমিটার রাস্তা আর যখনই আঁখটা বন্ধ হচ্ছে ও বলছে দশরথ এই ফাগুনি আঁখটা জেগে রাখ আঁখ জেগে রাখ কিছু হবে না আমি আছি না এই ডাক্তার বাবু আমার বিবিটা বিমার হয়ে গেল আমার বিবিটা গিরে গেল ওর আন্দারে যে বাচ্চাটা ওকে বাঁচাই দেবেন ওর আন্দারে লড়কি আছে ও বলেছে আমাদের এক লড়কা
और एक लड़की उसको बचा दे। অনেক ইলাজ হলো, অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স জীবন করে দশরথকে বলেছিল আর বাঁচবে না, তেমনি করে তার আগে ওর बीवी की बोलो ये लो अपना बच्ची और फागुनी और इस दुनिया में नहीं है। मर गई फागुनी बिना इलाज चले गेल, কারণ ও 55 কিলোমিটার রাস্তা যেতে 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 কিন্তু ও जानटा রেখেছিল, कारण अपना स्वामी जी को वचन दिया और लड़के को हम जिंदा बचाएंगे। बच्ची लंगोड़ी देवी तो শুনেছিস কিছুদিন আগে ও बिना इलाज মরে গেল। भगीरथर बीवी बासंती बिना इलाज मरे गेल, सबाई बिना इलाज मरे गेल। तो এবার আমরা आमिर खान के बोललाম, ए आमिर सुन 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 सुन। आमिर खानेरा কোনো बात सुने ना, आमिर खानेरा शुद्ध गाना गाए, आती है मौत के दरवाजा, आती है धोखा शठता वंचना। आमिर खानेरा सुने ना, শুধু ইয়াদের নিয়ে অনেক নাটক করে ওয়াদের জন্য ওয়াদের ইস্তেমাল করে নিজেদের নাম বড় করে এই বাঙালি বহু এই যে রাস্তাটাও দেখছিস না, ওই দিন ওই ফাগুনির ইন্তেকাল করার সময় ও রাগটা হাতে নিয়ে ও वादा করেছিল, ফাগুনি তোকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু গাঁওওয়ালের জন্য আমি রাস্তা বানাবো যাতে তোর মতো আর কেউ যাতে না মরে যায়। হ্যাঁ, তোরা কি দেখেছিস রে ফিল্মে? কি দেখেছিস? लैला मजनू, हीर रांझा, रोमियो जूलियट। क्यों 22 साल एक अकेला मर्द ठुक 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 करे रास्ता बनाए। कोई ना এই কালোরের দশরথ বাজি করেছিল তার ফাগুনিয়ার জন্য। আমার দশরথ প্যারের জন্য বেঁচেছিল। প্যারে আমার জন্য। আমি ভূত नहीं, हम इतिहास दशरथेर प्यारेर इतिहास। दशरथी तो पारे प्यार करते
হ্যাঁ, ওসব ভুলে যা। কে কোথায় কি প্যার করে নাম করেছে, প্যার করেছিল এই মুসাহার জাতের একটা দলিত প্যার করেছিল ফাগুনিয়াকে। এই বহু বহু, শুনতে পাচ্ছিস? বহু, আমায় দেখ, এই দেখ আমি হাত নাড়ছি। এই বাঙালি বহু, মেঘের আড়ালে আমি আছি এই প্যারের ইতিহাস শোনানোর জন্য। শুনে রাখ, দলিতের উপর অনেক বঞ্চনা হয়েছে, অনেক শোষণ হয়েছে। আর নয়, আর একটু যাতে যাতে শুনে যা। তোদের বাঙালির মধ্যে और একটু ছোড়া আছে না? हाँ, याद है? अगडुम बगडुम खुराडुम साजे, ढाक ढोल झंझर बाजे, बसते बसते चलो डुली, डुली गेलो से कमला फूली টিয়েটা, সুজি মামার বিয়েটা। এই রঙ্গ দেখে যা, দুঃখ খিলি পান দেখিনে খা। অনেক রঙ্গ দেখলেন, কিন্তু আসলি গল্পটা শুনলেন না। আগে ডোম, বগডুম মানে পাশে ডোম, ঘোড়াতেও ডোম। দলিত 1075 সাল में কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। ভীমপাল দোয়ের সময় কৈবর্তরা রাজত্ব হরপ করেছিল, দলিতরা রাজা হয়েছিল। আর আমরাও কথা দিলাম, দলিত যদি এরকম প্যার দিখাতে পারে, দলিত রাজত্ব চালাতে পারে। পরে দলিত, আগে ডোম, পাশে ডোম, ঘোড়াতেও ডোম। ব্রাহ্মণ না, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, ডোম। যে ডোম আপনাদের কিচড়া পরিষ্কার করে, আপনাদের পায়খানা পরিষ্কার করে, সেই দলিত একদিন রাজত্ব করবে। আর সেই দিনই হবে আসল নয়া সমাজ। সেই নয়া সমাজের দিকে ফাগুনি চেয়ে আছি। এখনো ওই পাথর খোদার আওয়াজ আসবে। ইতিহাস আমি যতদিন আছি মেঘের আড়ালে, সবাইকে দশরথ মাঝির গল্প শোনাবো। আমাদের 150 কোটি দেশ, एक एक आदमी एक एक पैसा দিলেও দশরথ মাঝির পরিবারটা আর প্লাস্টিকে শোবে না, প্লাস্টিক টাঙা নেবে না। প্লাস্টিক ভুলে গিয়ে প্যারের ঘর করবে। আমাদের দশরথ মাঝির পরিবার